আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। দেখেন, আমাদের এই যে এখন রবি মৌসুম শুরু হয়েছে, এই রবি মৌসুমে আমাদের মাটির ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান যে আলু, আপনার পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের সবজি আমরা চাষ করতেছি, এই চাষ করতে যে অনেক কৃষক আমাদের কাছে অভিযোগ করে যে ভাই, আমাদের আগে যেভাবে সার দিলে ফলন পেতাম সেই ফলনটা কিন্তু পাচ্ছি না, বা সারে আগের মতো আর কাজ করতেছে না, বা আমার জমির ফসলটা ভালো হচ্ছে না। এই প্রশ্নগুলো আমরা বেশিরভাগ কৃষকের কাছ থেকে পেয়ে থাকি। দেখুন, এটা পাওয়ার এই যে সমস্যা, এটা সমস্যা কি কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে? দেখেন, আমাদের দেশের বিভিন্ন জায়গার মাটি মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট মাটি পরীক্ষা করে দেখেছেন যে আমাদের দেশের মাটি বেশিরভাগ অম্লত্ব হয়ে যাচ্ছে। মাটির আমরা জানি যে মাটির পিএইচ মান 6.5 থেকে 7.3 পর্যন্ত আদর্শ পিএইচ মান। এটা নিচেই যখন চলে আসে তখনই কিন্তু সেটা পিএইচ মান কমে যায় এবং মাটির অম্লত্ব হয়। এটা অম্লত্ব আমরা কিসের সাথে তুলনা করতে পারি? আমরা এটা আমাদের পেটের সাথে তুলনা করতে পারি। আমাদের পেটে যেমন অ্যাসিডিটি তৈরি হয়, অ্যাসিডিটি হলে কি হয়? আমাদের পেট ফুলে যায়, খাবার ভালো হজম করতে পারি না, শরীর ভালো থাকে না। ঠিক তেমনি মাটির যখন অম্লত্ব হয় তখন আপনি ওই মাটিতে যে রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন, এই বেশিরভাগ সার কিন্তু গাছ খেতে পারে না। আপনি সার দিয়েছেন কিন্তু গাছ এই সার খেতে পারছে না। এই জন্য মাটির অম্লত্ব একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা মাটির জন্য। এই জন্য আমরা যে চাষই করি না কেন, তার আগে এই মাটির পিএইচটা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখা দরকার। বিভিন্ন কোম্পানি এই পিএইচ মিটার বিক্রি করে, আপনারা এগুলো বাজার থেকে কিনে আপনারা এই পিএইচটা টেস্ট করতে পারেন, অথবা আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কোনো কৃষি অফিসে যোগাযোগ করে আপনার মাটির স্যাম্পল দিয়ে, অথবা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে আপনার মাটির স্যাম্পলটা দিয়ে কিন্তু আপনি মাটির পিএইচটা মেপে নিতে পারেন। মাটির পিএইচ যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনি অল্প পরিমাণে সার দিলে ওই সারটা গাছ খেতে পারবে, গাছ হবে হেলদিয়ার, স্বাস্থ্যবান, এবং গাছের ফলন কিন্তু বেড়ে যাবে। তো আপনারা এই মাটিটা প্রথমে আপনাদেরকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে যদি পিএইচ মান কম থাকে, 6.5 নিচেই চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে প্রতি শতকে 3 থেকে 4 কেজি করে আমরা ডলোচুন প্রয়োগ করবো। এই বিঘা প্রতি 3 থেকে 4 কেজি ডলোচুন যদি আমরা প্রয়োগ করি, তাহলে মাটির পিএইচটা সঠিক জায়গাতে আসবে, এবং পিএইচটা যখন সঠিক জায়গাতে আসবে তখন আপনার ফলনটা কিন্তু সঠিকভাবে হবে এবং আপনার সার কিন্তু ভালো পরিমাণ খেতে পারবে। এই জন্য পিএইচটা আমরা ঠিক করব। পিএইচ ঠিক করার জন্য মাটিতে আমরা ডলোচুনটা সঠিক মাত্রায় দেবো, এবং ডলোচুন যখন আমরা দিব তখন মাটির কিন্তু পিএইচটা ঠিক হয়ে যাবে, এবং পিএইচটা ঠিক হয়ে গেলে অল্প পরিমাণে সার দিলেও আপনার এই সারটা কিন্তু সঠিকভাবে কাজে লাগবে এবং সারটা কিন্তু গাছ খেতে পারবে। এই জন্য মাটির পিএইচটা জেনে রাখা, চাষ করার আগে জেনে রাখা খুবই জরুরি। কিভাবে করব? মাটির পিএইচটা আমরা যদি জানতে পারি যে এত কি পরিমাণ আছে, সেই পরিমাণে এবার আমরা আপনার চাষ করার 10 দিন আগে আমরা এই ডলোচুনটা ছিটাই দিয়ে জমিটা চাষ করব। চাষ করার পরে 10 দিন পরে ফসলটা আমরা রোপণ করব। তাহলে আপনার এই ফসল যেমন ভালো হবে, তেমনি রাসায়নিক সারের পরিমাণও কম লাগবে। এই জন্য মাটির পিএইচ মাত্রা ঠিক রেখে, মাটির পিএইচটা যদি কম থাকে, অম্লত্ব থাকে মাটিটা, পিএইচটা ঠিক করে আমরা আমাদের ফসল চাষ করব। তাহলে এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো হবে না। পাশাপাশি আপনার রাসায়নিক সারের পরিমাণও কম লাগবে। সকলে ভালো থাকবেন, সে আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।